শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমি টুম্পা, আর টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো দেখো, আজকে সকালে দেখো কোনো কাজই করতে পারিনি, তো সবাই এলাম বাজার করে। আর দেখো ঘরের অবস্থাটা দেখো, এদিকে দেখো এখনো কিছুই হয়নি, সব অবস্থা খারাপ ঘরের। তো এখন চা একটু বসাবো বলে সবে চায়ের জায়গাটা বার করেছি। আর এদিকটাই দেখো, আজকে বিছানাটাও তোলা হয়নি। তো ভাবছিলাম একটু বিছানার চাদরটা চেঞ্জ করব, ওই জন্য বিছানাটা তুলিনি। তো দেখি হাতে যদি সময় থাকে তাহলে করে নেবো, আর যদি না হয় তাহলে আবার কালকে করতে হবে। তো যাই একটু চলো, আমার অনেক কিছু কাজ পড়ে আছে, তো সেই সব কাজগুলো আমি করি। কারণ বাসনও ধোয়া হয়নি আজকে, সব কাজই পড়ে আছে, বাইরেও ঝাড় দিইনি, বাসন ধুইনি। তো চলো আমি এখন ঘরের কাজটা করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর তোমরা ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো। ততক্ষণে আমার ঘরের কাজগুলো টুকটুক করে আমি করে নেই, তারপর পরে তোমার সাথে। তো বন্ধুরা দেখো, কাজ শুরু করে দিয়েছি। তো এদিকে প্রথমে শুরু করলাম যে ঝাড় দেওয়া থেকে শুরু করলাম। তো আগে পিছন দিকটা ঝাড় দিয়ে দেই, তারপরে ঝাড় দিয়ে পিছনের কাজটা সেরে নেই, তারপরে সামনের দিকটায় যাব। তো দেখো এদিকটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি, বেশ পাতা পাতা পড়েছে, তো একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো সকাল সকাল উঠতে পারলে এই কাজগুলো হয়ে যায়। তো যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি, ওই জন্য কাজগুলো করতেও দেরি হয়ে যায়। চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার, কিন্তু পারি না, আর ওই জন্য আরও দেরি হয়ে যায়। বললাম না, বাজারটা সেরে চলে এসেছি, বাজার করে আসার পরে কাজগুলো করছি। তো আগে যদি বাজার না যেতাম তো এই কাজগুলো হয়ে যেত, কারণ বাজারে প্রায় ঘন্টাখানিক মতো লেগে যায়। ওই জন্য কাজগুলো করতেও দেরি হয়ে যায়, কারণ ঘন্টাখানিক ওখানে লেগে যায়, 1 ঘন্টার মধ্যে যা কাজ আছে বাইরের সমস্ত কাজগুলোই হয়ে যায়। যেহেতু ওইখানে যেতে লাগে বলেই দেরি হয়। তারপর দেখো এখানে একটু সাবান ভিজাচ্ছি। তো আগে সাবানটা আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। তো একটু মানে সঙ্গে সঙ্গে ভিজালে সাবানটা গলে না, দানা দানা হয়ে থাকে, ওই জন্য আগেই জলের মধ্যে সাবান গুঁড়োটা দিয়ে ভিজিয়ে করে রেখেছিলাম। তো দেখো সাবানটা পুরো ভিজে গেছে। তো আমি এখন কাপড়গুলো মেখে দেবো। তো কাপড়গুলো মেখে রাখি, তারপরে এখন বাসনগুলো ধোবো, কলতলাটা ফাঁকা করবো, তারপরে কাচাকুচিগুলো করবো। তো দেখো বেশ মানে শীতের জামা কাপড় অনেকগুলো করে জামা কাপড় হয়, কারণ একসঙ্গে এরা 2-3টে করে গেঞ্জি পরে থাকে, ওই জন্যে জামা কাপড়টা একটু বেশি হয়। গরমকালেও জামা কাপড় সবসময়তেই বেশি হয়, শীতকালে কী হয় জ্যাকেট সোয়েটার এইগুলোই মানে বাড়তি, আর গরমকালে কী হয় এই ঘেমে যাচ্ছে জামা কাপড় ছাড়ছে বারবারে, সবসময়তেই জামা কাপড় হতেই থাকে আর কি। তারপর দেখো এই যে বড় কুকারটা, এটাও আমি মেজেই রেখে দিয়েছিলাম, তো এটা জল দিয়ে ধুয়ে তুলে নিলাম। তো এটা মটর সিদ্ধ করা হয় রাত্রে ওইটাই। তো মটর লেগেছিলো, তো আগে ভিজাতে দিয়ে বেশ ডোলে রেখে দিয়েছিলাম। তো ধুয়ে তুলে তারপরে দেখো আমার যে রাত্রে সব খাওয়া বাসনগুলো ছিল, অল্পই বাসন আছে, বেশি নেই, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রাত্রে ধোয়া যায়, কিন্তু ঠান্ডার মধ্যে আর ধুই না বাইরে, তো ওই জন্যে আর রাত্রে বাসনগুলো ধুই না। তো যাই হোক, তো চলো আমি বাসনগুলো এখন মেজে নেয়, তোমরা সাথে থাকো, এখন দেখতে থাকো ভিডিওটা। তারপরে বাসনগুলো মেজে ধুয়ে বললাম না, কাজ তো অনেক কিছুই আছে, কারণ কাজের আমাদের আর শেষ নেই। বললাম না, এগুলো হচ্ছে রোজকার রুটিন সংসারের কাজ, এগুলো তো থাকবেই, আমাদের ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, মানে যাবে তো সংসারের কাজ আমাদের সব প্রত্যেক দিনই আমাদের লেগে থাকে। তারপরে সংসারটা সামলেও আবার বাইরে যেতে হয়। তো মানে সংসার আর বাইরে দুই দিকই সামলাতে হয় একাই। তো একা হাতে মানে মোটামুটি করে ফেলি, কারণ অভ্যাস হয়ে গেছে করতে করতে আর কি। তো কিছু করার নেই, এইভাবেই চলছে, আর করেও আসছি এতদিন ধরে, আর এখনও পারছি, কোনো ব্যাপার না। মানে একটু সময় দিলেই হয়ে যায় আর কি। তাড়াহুড়ো যদি তাও তাড়াহুড়ো ছুটে ছুটেই কাজ করি, কারণ তাড়াহুড়ো থাকে যেহেতু বাইরে যাওয়ার থাকে বলে, ওই জন্যে। তো যাই হোক, তো চলো তো কাজগুলো করে নিই। তারপর দেখো আমার বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে, তো এখানে আমি রাখবো বলে একটু জায়গাটা জল দিয়ে মুছে দিলাম, কারণ এই জায়গাটা যখন ধুই এগুলো সব ধোয়া হয় ওই জন্য। আর রোজকার রোজ একটু করে ধুয়ে দিলে কী হয়, জায়গাটাও পরিষ্কার থাকে। আর যেহেতু বাসনগুলো ধুয়ে আমি এখানে রাখবো, যেহেতু বাসনের ঝুড়িটা এখন আমি খালি করতে পারিনি, ঘরে এখনও বাসন আছে, তো বাসনগুলো জায়গা মতো তুলে দিলে ঝুড়িটা খালি হয়ে যাবে, তখন এই বাসনগুলো ওই ঝুড়িতে তুলে দেবো। তো ওটা করতে গেলে দেরি হয়ে যাবে, ওই জন্য বাইরের কাজটা আগে সেরে নিলাম। তো দেখো সব বাসন ধোয়া হয়ে গেছে, এখানে রেখে দিলাম, পরে ঝুড়িটা খালি করবো, তখন আবার মানে ঝুড়ির মধ্যে জল দিয়ে ধুয়ে দিয়ে ঝুড়ির মধ্যেই রেখে দেবো। তো কাজ করতে বললাম না, সময় লাগে না, কিন্তু কাজে হাত দিতেই যে করবো যে টাইমটা, ওইটাই পাই না যে কাজে হাত দেই। বললাম না, আগে বাজার ছুটেছি। তারপর দেখো যত তাড়াহুড়ো করি তত কাজটা বেড়ে যায়। দেখো সব বাসনগুলো এখানে দিয়ে রেখেছিলাম, আবার সব পড়ে গেল, আবার তাকে ধুয়ে আবার এখানে রাখলাম দুটো, আর এখানে রেখে দিলাম। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। তারপরে দেখো ঘরে চলে এসেছি, তো ভাবলাম একটু চা বানাই। তো চা বানাতে চলে এসেছি এখানে। তো দেখো গ্যাসের টেবিলটার অবস্থা এখানে, মানে সকালবেলায় দোকানে যাই, তো তার আগে জল খাই, তারপরে এখানে মেথি ভেজা থাকে সেটা খাই, ছোলা ভেজা থাকে সেটা খাই, মানে সব খেয়ে মানে এখানে রেখে চলে যাই। তারপর দেখো আমি দুই দিকে গ্যাসটা জ্বেলে দিলাম, এদিকে চা বসিয়ে দেবো, আর এদিকে দুধটা গরম করতে দেবো। তো চাটা বসিয়ে দিয়ে চাটা ভিজাতে দিয়ে তখন অন্য অন্য কাজগুলো করতে পারবো, তখন চাটা ভিজে যাবে, তখন চাটা খেয়ে নেবো। তো এই যে 2 কাপ চা বসিয়ে দিলাম, ছেলের আর আমার। তো শাশুড়ি মা তো নেই, এখনও বাড়ি থেকে আসেনি, বাড়িতে আছে, ওই জন্য আমাদের দুজনের জন্য। তারপরে একটু দেখো রাত্রে রুটি করা হয়েছে, তো একটু একটু আটার গুঁড়ো গুঁড়ো পড়ে আছে, রাত্রে ঝেড়ে দিয়েছে তাও পড়ে আছে, তো সেগুলো একটু ঝেড়ে দিলাম। তো যেহেতু আর মোচা হয়নি, এমনি ঝেড়েছিলাম।
আর তারপরে সেগুলো সাইড থেকে ভালো করে একটু ঝেড়ে দিলাম। আর সকালবেলা না রান্না করার আগে একটু গ্যাসটা মুছলেও ভালো লাগে, কারণ রাত্রিরে তো শুয়ে পড়ার পর তো আরশোলাগুলো হেঁটে হেঁটে যায় না, ওই জন্য আরও সকালবেলায় উঠে একটু গ্যাসটা মোছাই মানে উচিত আর কি। তো যাই যাই হোক, তো চলো ওদিকটা হয়ে দেখো চা পাতাটা ভিজা দিয়ে চলে এসেছি সামনের দিকে, তো ঝাড় দেবো প্যাসেজটা। তো এই যে এগুলোতে হচ্ছে বাইক ঢেকে রাখা আছে, তা এইগুলো ঢাকা থাকে, দুটো বাইক মানে দুটোই ঢাকা থাকে। তো এই যে স্কুটিটা এটা ঢাকা ছিল, বাইকটা ওটাই ঢাকা থাকে। তো ওর বাবা কী করে স্কুটিটার উপরে ওইটা রেখে যায়, তো আমার ছেলে না এইটাই খুলতে ওর নাকি মাথা গরম হয়ে যায়। তো এই জন্যে আমি আবার খুলে দিলাম, চেঁচামেচি করে যখন ওর ঢাকাগুলো খুলতে হয়, ওই জন্য আমি সব খুলে দিলাম। আর এখানে এই যে আমাদের ফচকা মানে যে ইয়ে থাকে লালু, তার বিছানা। তো লালুর বিছানাটা তুলে আমি বাইরে এখন রেখে দিয়ে আসবো ওই দিকটায়, বাগানের দিকটায়। ওকে রোজ এখানে বিছানা করে দিই, যেহেতু ঠান্ডা পড়েছে আর ওকে একটু মানে যত্ন করতে হয়, ওর শরীরটা খারাপ, আর ওই জন্য ওকেই বেশি যত্ন করি। আর 4টে আছে, ওরা ওই দিকেই থাকে, ওরা ভেতরটায় আসে না, আর ওকে সবসময় এখানে বিছানা পেরে দিতে হবে। যখনই সন্ধ্যের সময় বাড়ি ঢুকবো দোকান থেকে, তখন ও পিছন পিছন চলে আসবে, যেহেতু ওকে এবার বিছানা করে দিতে হবে। ওই দুটো বাইক থাকে, স্কুটি আর বাইক, মাঝখানে ওকে বিছানাটা করে দেওয়া হয়, যেহেতু ঠান্ডা তো ওই জন্য আরও ওকে একটু আড়াল করে দিই যাতে ঠান্ডা না লাগে বলে। তারপর দেখো আমি এদিকে প্যাসেজটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো প্যাসেজটা ঝাড় দিয়ে যাব, ঘরের তো এখনও কাজে এখনও মানে কোনো কাজে ঘরের দিকটায় হাত দিইনি, বাইরের কাজটা আগে সেরে নিলাম। তো আজকে দেখো পুরো মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা। তো থেকে থেকে একটু করে রোদ আসছে আর পুরো ঢেকে নিচ্ছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো যাই হোক, তো চলো, তা দেখো প্যাসেজটা ঝাড় দিয়ে নিলাম। আর এই শীতকালে না বৃষ্টি হলে ভালো লাগে না, কীরকম একটা লাগে, মানে বৃষ্টি আর আমাদের মনে হয় পিছু ছাড়বে না। বর্ষাকালটা ওরকম বিরক্ত লাগছিলো, বৃষ্টি তো আমার একটুও ভালো লাগে না। আর তারপরে আবার এই শীতকালে মাঝখানে বৃষ্টি হলো, খুব বিরক্ত লাগছিলো। আবারও বৃষ্টি হলে না আমার একদমই ভালো লাগে না। আর যেহেতু আমাদের ঘরে জায়গা নেই, একটা ছোট ঘর, তার মধ্যে জামা কাপড় মেলার জায়গা নেই, কিছু না, ঘরের মধ্যেই থাকতে হয়, বাইরে আসতে পারি না, ওই জন্য একটু অসুবিধা লাগে আর কি। তারপর দেখো চলে এসেছি বিছানা তুলতে। তো দেখো আগে মশারিটা ভাঁজ করে নিলাম ভালো করে। আর এই লাইলন মশারিগুলো না ভাঁজ করা যায় না ভালো, যতই তুমি সুন্দর করে করো একদিন না একদিক দিয়ে বেরিয়েই যাবে, এদিক দিয়ে ধরবে তো ওদিক দিয়ে বেরিয়ে যাবে। তারপর দেখো বিছানা দেখেছো পুরো ভর্তি, মানে বিছানা, শীতের সময় বিছানা না, এই কম্বল দুটো করে, তারপরে বালিশ, এটা সেটা চাদর, অনেক কিছুই থাকে। তারপর দেখো বিছানাটা তুলে নিয়েছি সুন্দর করে, তারপরে ঝেড়েও দিলাম। তো যেহেতু এখন ঘরটা ঝাড় দেবো বলে এখন একেবারে বিছানাটা ঝেড়ে দিলাম। তো যাই একটু চলো এখন ঘর ফর ঝাড় দিয়ে। তো বন্ধুরা দেখো মোটামুটি কাজকর্ম প্রায় শেষের দিকে, তো রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখো আমার ভাত হয়ে গেছে এখানে, আর এখানে এই যে আমাদের ছানা পোনাদের সব ভাত হচ্ছে। তো এই দুটো ভাত আগে বসিয়ে দিলাম, কারণ আমার ভাতটা হয়ে গেছে, কারণ এদিকে কাজ করতে করতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো আমাদের ভাতটা হয়ে গেছে আর ওইটা হচ্ছে। আর আজকে এমন একটা বিপদে পড়ে গেছি যে নিয়ে এসেছিলাম বাটা মাছ। তো আজকের দোকানে এত ভিড় মাছের দোকানে, আর একজন মাছ কাটছে, ওই জন্য দেরি হচ্ছিল। তো বললো আজকে মাছ কাটতে একটু দেরি হবে, তা আমি আবার মাছটা নিয়ে চলে এসেছি বাড়িতে কাটবো বলে। তো চলো এখন কি করবো, ঝামেলায় পড়ে গেছি, তো মাছটা তো কাটতে হবে। তো চলো তোমাদের দেখাই যে কীরকম মাছ নিয়ে এসেছি আজকে। তো নিয়ে এসেছিলাম তো বাটা মাছই নিয়ে এসেছিলাম। তারপরে এই দেখো নিয়ে এসেছি বাটা মাছ। তো বললাম না মাছটা কিনেও আমি ফেঁসে গেছি। তো আগে যদি বলতো তাহলে আমি আজকে আর নিতাম না। তো বাটা মাছ পাওয়া যায় না, তো আজকে পেলাম, আমি ওই জন্য নিয়ে নিয়েছি। আর বাটা মাছটা ছেলে বেশিরভাগ খেতেই ভালোবাসে, ওই জন্য। তো দেখো মাছ আমি কিনে নিয়েছি, পুরো ফেঁসে গেছি। এই কটাই ছিল, তো আমি সবগুলোই নিয়ে নিয়েছি, মানে 10টা মতো আছে এখানে। তো এখন এগুলো আমাকে কাটতে হবে। তো চলো কিছু করার নেই, খেতে হলে একটু কষ্ট করতেই হবে। তো মাছগুলো আমি এখন কেটে আসি। আর এগুলো নিয়ে এসেছি বিড়ালের জন্য, ফুলকোগুলো, তো বিড়ালকে দিয়ে দেবো। তো যাই হোক, তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমি মাছটা কেটে ধুয়ে আসি, তারপর তোমার সাথে দেখাবে। এখনও সবজিও কাটা শুরু করিনি, মাছটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি কেটে, তারপরে সবজিটা কাটবো। তো দেখো বাটা মাছটা বেশ সুন্দর আছে, ফ্রেশ আছে একদম। তো নিলাম, অনেকদিন পর পেলাম, বাটা মাছটা মোটামুটি পাওয়াই যায় না আর কি। তো যাই হোক, তো চলো, তো দেখতেই পাচ্ছ এদিকে আমি তো ভাত হয়েই গেছে, আর এদিকে গ্যাস ফাঁকা যাচ্ছে, মাছটা না বাঁচা অবধি আমি কোনো কাজ করতে পারছি না। তো চলো তোমরা সাথে থাকো, ততক্ষণ দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো মাছ ধুয়ে চলে এসেছি, তারপরে এখানে পেঁয়াজ কলিটাও কেটে নিয়েছি। তো দুটো একসাথে করে নিয়ে তারপরে তোমাদেরকে মানে দেখাচ্ছি, অফ ক্যামেরায় আমি কাজগুলো করে নিয়েছি, যেহেতু তাড়াহুড়ো আছে ওই জন্যে। তারপর দেখো মাছে একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, আর মাছগুলো না ধুয়েছি, দেখো কত সাদা হয়ে গেছে। আর বাটা মাছটা এমনি দেখতে সাদা লাগে আর কি, সাদাই তো বাটা মাছটা একদম। তো দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দুটো কড়াই দুই দিকে বসে দিয়েছি, একদিকে পেঁয়াজ কলি আলু ভাজা বসাবো, আর একদিকে মাছ ভাজতে বসাবো। তো দুটো একদিকে দুই দিকে করে নিলে তাড়াতাড়ি হবে, কারণ আজকে মনে হয় মোটামুটি
আমার মনে হয় 4-5টা তরকারি মোটামুটি হয়ে যাবে। তো এখনও বাকি আছে তরকারি। তো চলো একটা একটা করে বসাচ্ছি আর একটা একটা করে কাটছি। একবার একসঙ্গে কাটা থাকলে না সুবিধা হয়, তো যেহেতু মা নেই, মা থাকলে তরকারিগুলো কেটে দিলে বেশ সুবিধা হয় আমার। তো তরকারিগুলো মানে দুটো দুটো করে বসালে না তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো এদিকে একটু তেল পটকা ছিল আমার, মানে মাছ নিয়েছিলাম এর আগে রুই মাছ, তো সেটাতেই ছিল। তো ওই জন্য আজকে পেঁয়াজ কলি দিয়ে সেটা করব বলে এটাই পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম আগে তেল পটকাটা একটু, তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ কলি আলুগুলো দেবো। আর এত ফুটছে না, তা কী বলবো, ওই জন্য ঢেকে দিলাম। আর এদিকটায় বাটা মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তো বাটা মাছটা টমেটো দিয়ে ঝাল করব, আর এই পেঁয়াজ কলি আলু ভাজা, আর অনেকগুলো আরও মনে হচ্ছে 2-3টে তরকারি বাকি আছে হবে। তো চলো ওই যে বাইরে দেখতে পাচ্ছ ওখানে বসে বসেই তরকারিটা কাটছি আমি। আর এখন একটা একটা করে কাটছি আর একটা করেই বসাচ্ছি, যেহেতু মাছটা বাছতে আমার অনেকটা সময় লেগে গেলো, নাহলে আমার এতক্ষণ 2টো তরকারি হয়ে যেত। তারপর দেখো পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সেটা নাড়াচাড়া করছি। তো চলো এটা তখন হতে থাক, তখন আমি অন্য অন্য কী কাজ আছে দেখি, সেই সব কাজগুলো করে আসি। আর দেখো প্রায় মানে মোটামুটি হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। তো ভাবছি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো, কারণ এই দেরি করে ঘুম থেকে উঠে আর কাজ তাড়াহুড়ো করে করছি। তো তাড়াহুড়ো এমন কিছুই থাকে না, বললাম না আমাকে যেহেতু যেতে হবে ওই জন্যই তাড়াহুড়ো থাকে, তাছাড়া তাড়াহুড়োর কোনো ব্যাপারই নেই। তো এইদিকে দুটো বসিয়ে দিয়ে এখন যাব বাইরে যেখানে সবজি টবজি কেটেছি সেই জায়গাটা আমি একটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো এই জায়গাটায় বসে সব গুছিয়ে নিচ্ছি, বটি ফটিগুলো সব তুলে তরকারি খোসাগুলো তুলে ফেলে দেবো। আর বেশিরভাগ সবজি না বাইরে, সবজি বলতে ওই আলু পেঁয়াজগুলো বাইরে রাখা হয়, বটিটাও বাইরে রাখি, যেহেতু এখন বৃষ্টি টিষ্টি নেই ওই জন্য সব বাইরেই রেখে দিই। আর সুবিধা হয় বাইরে থাকলে, ওখানে বসে বসে কাটি, বেশ ভালো লাগে। তো চলো এখন এখানে গুছিয়ে নেই, গুছিয়ে নিয়ে এখন এই দিকে রান্না হচ্ছে সেই দিকে আসতে হবে। তারপরে জামা কাপড় কেচে রেখেছি সেগুলো এখন মেলতে আছে, সেটা মেলতে যাব। বলছি না পরস্পর মানে কাজ তো হাতে লেগেই থাকে, কোনো সময় ফাঁকা থাকে না। তো আর তোমাদের আজকে চা খাওয়া, তারপরে কাচাকুচি এগুলো আর কিছুই শেয়ার করিনি, সেগুলো অফ ক্যামেরায় সব করে নিয়েছিলাম। তো চলো এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে। তারপরে দেখো আলুগুলো নিয়ে এসেছি, সেগুলো ধুয়ে রেখেছিলাম, তো কলের মধ্যে ওখানে ছিল, তো এখানে রেখে দিলাম। তো দেখো লম্বা একটা ঝুড়ি, তার মধ্যে আলুগুলো রেখে দিয়েছি, যেহেতু আমাদের আলু লাগে, এটা তো আমাদের সোমবারেই লেগে যাবে, কারণ প্রত্যেক দিন আমাদের আলু লাগে দোকানের জন্য। মোটামুটি 4-5 কিলো মতো আলু আমাদের লাগে। তারপরে দেখো ওই তরকারিগুলো হয়ে গেছে, তারপরে এখানে আবারও বসিয়ে দিয়েছি 2 দিকে 2টো কড়াই। তো এই দেখেন দেখতে পাচ্ছ একটু মাছ ভাজা আছে, তো এটা হচ্ছে ফলই মাছ নিয়ে এসেছিলাম, তো ফলই মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করবো বলে। আর এটা হচ্ছে রুটির তরকারি, এই দুটো করলেই আমার হয়ে যাবে। ওইদিকে 2টো হয়ে গেছে, আর এই 2টো করলেই আমার রান্না মানে কমপ্লিট। তো রুটি খাওয়ার জন্য তো একটা তরকারি করতে হয়, সেটা যেন প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই প্রেশার কুকারটা না হচ্ছে নতুন, মানে 1-2টো সিটি মারলে কোনো মতেই সেদ্ধ হয় না, 4-5টা করে সিটি দিতে লাগে। দেখো প্রেশার কুকারটা এত বাজে প্রেশার কুকার। আমার আর একটা আছে, ওইটা মানে একটা সিটি দিলেই আর কি সব কিছু হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আর এটার মধ্যে হতেই চায় না। তো দেখো এটার মধ্যে 4-5খানা সিটি মারলাম তবে সেদ্ধ হয়েছে, কিছুই নেই, একটু লাউ কেটে দিয়েছি 5 মিশাইলে আর কি, যা যা সবজি ছিল কেটে একটা সিটি মেরে, মানে বড় তো সুগার, ও তো বেশি মশলা টশলা খাবে না, ওই জন্য একটু সিটি মেরে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু যে লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু মানে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামাবো বলে আগে প্রেশারে সিটি মেরেছিলাম, তো সেটা আর সেদ্ধ হতে চায় না, প্রেশারটা মানে একদমই ভালো না। তো যাই হোক, তো চলো এদিকটা বসিয়ে দিয়ে এখন দেখো এই যে তরকারিটা, দেখো রুটির তরকারিটা তোমাদের একটু দেখাই। তো এই যে এইরকম হয়েছে, আর এই যে ফলই মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে। তো এখন যাবো সর্ষে আর একটু পোস্ত বাটতে। দেখো এদিকে পুরো রান্না পুরো কমপ্লিটের দিকে। তো এই বললাম না এই 2টো করলেই হয়ে যাবে। এই যে রান্নাগুলো হয়ে গেছে, নিচে রেখেছি এখানে সব কিছু। তো চলো কি কি রান্না করেছি আজকে তোমাদের দেখাই। যে পেঁয়াজ কলি আলু মাছের তেল আর পটকা দিয়ে ভাজা হয়েছে, আর নিচে তো ডেকচিতে ভাত আছে, আর এই যে বাটা মাছ করেছি টমেটো দিয়ে। আর এইখানে আর একটা কী তরকারি করলাম, এই যে আমার জন্য বাটা মাছ আলু আর দিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা এইসব দিয়ে করেছি, যেহেতু টমেটোটা আমার খাওয়া বারণ, টমেটো খাবো না বলে আমার জন্য আলাদা করে ওটা করতে হয়েছে। আর এখানে রুটি আছে, আর ওর মধ্যে দেখছি মধ্যে দুধ আছে। তো রাত্রে রুটি করেছিলাম, তো কয়েকটা রুটি আছে, তো থাক রাত্রে খাওয়া হবে ওই জন্যে। আর দুধটা দেখেছো একদম ফুটিয়ে ফুটিয়ে পুরো লাল করে রেখেছি। তো যাই হোক, তারপর দেখো তোমার সাথে আর কিছুই শেয়ার করে নিয়ে চলে গেছিলাম দোকানে। আর দোকান থেকে এসে জামা কাপড় ছেড়ে সন্ধে যে এখন দেখো পাহাড় নিয়ে বসেছি জামা কাপড় এগুলো ভাঁজ করতে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নেই, আর তোমরা তখন ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কোনো অংশ যদিও ভালো লেগে থাকে চ্যানেলের নতুন বন্ধু থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।